LB24 সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান। প্রথমে সংবাদ শিরোনাম। দেশের সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন বললেন তারেক রহমান। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন বিবেচনায় বলেছেন সংস্কার কমিশনের প্রধান। সংস্কার শেষে নির্বাচন চান ৬৫.৯%, এক বছরের মধ্যে চান ৬১.১% মানুষ। ভয়েস অব আমেরিকার জরিপ। ছাত্র জনতার উপর একাই ২৮টি গুলি ছোড়া তৌহিদুল গ্রেফতার। দেশে দেশে চাপের মুখে আদানি। নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য যুক্তরাজ্য সহ ইউরোপীয় ৭ দেশের প্রতিশ্রুতি। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিসহ দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন। শনিবার ২৩ নভেম্বর দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারেন। সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। শনিবার ২৩ নভেম্বর নির্বাচন কমিশন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে মত বিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ৬১.১% মানুষ মনে করেন এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ ৬৫.৯% বলেছেন, অন্তর্বর্তী সরকারের যা যা সংস্কার করা প্রয়োজন সেগুলি বাস্তবায়ন করার পরই নির্বাচনের আয়োজন করা উচিত। আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৩১.৯% উত্তরদাতা। ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশের দেশব্যাপী এক জরিপে এই ফলাফল জানা গিয়েছে। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইলে বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। শিবিরের নামে অপপ্রচার ভিত্তিহীন বললেন শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ছাত্র শিবিরের জন্ম ১৯৭৭ সালে। মুক্তিযুদ্ধ নিয়ে শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয় তা ভিত্তিহীন। তখন রাজনৈতিক দল হিসেবে শিবির ছিল না। তখনকার আওয়ামী লীগ, জামায়াত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ৭১ সালে কোনো অবস্থানে ছিল তারা বলতে পারবে এই ব্যাপারে। এই বিষয়ে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে বললেন ভিপি নূর। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। শুক্রবার ২২ নভেম্বর বিকেলে চট্টগ্রামের নগরী লালদিঘি ময়দানে গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে জেলা ও উপজেলা নেতাকর্মীরা দুপুর থেকে লালদিঘিতে জমায়েত হতে শুরু করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরু বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ নামে ৩২ বছর বয়স্ক এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে তৌহিদুল একাই ছাত্র জনতার উপর ২৮টি গুলি ছোড়ে। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার পুলিশ এই গ্রেফতার কাজ চালায়। এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিঙ্ক তাদের উদ্ভাবিত মস্তিষ্ক চিপ প্রযুক্তি নিয়ে প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত রোগীদের নতুন আশা নিয়ে এসেছে। একই সঙ্গে এই প্রযুক্তি মস্তিষ্ক এবং যন্ত্রের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে, যার মাধ্যমে প্যারালাইজড ব্যক্তিরা চিন্তা করে বিভিন্ন রকমের যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। নিউরালিঙ্কের মস্তিষ্ক চিপের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সম্প্রতি কানাডার সরকার অনুমতি দিয়েছেন। বুধবার ২০ নভেম্বর নিউরালিঙ্ক জানায়, কানাডায় ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতাল টরন্টো শাখায় এই ট্রায়াল পরিচালনা করা হবে। এই প্রযুক্তি মূলত কোয়াড্রিপ্লেজিয়া, 4টি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হওয়া রোগীদের জন্য তৈরি, যাতে তারা চিন্তা করে যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
আদানি এখন বিশ্বজুড়ে আলোচনায়। দেশে দেশে রয়েছে ভীষণ চাপে। এরই মধ্যে আদানি গ্রুপের সঙ্গে করা 2টি চুক্তি বাতিল করেছে কেনিয়া। যুক্তরাষ্ট্রের আদালতে বিপুল অঙ্কের ঘুষকাণ্ডে ফেঁসে গেছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি। ওদিকে অস্ট্রেলিয়ায় আদানির কয়লাখনিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিভিন্ন দেশে আদানির চুক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আর বাংলাদেশের সঙ্গে অসম বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়েও এখন কাঠগড়ায় রয়েছে আদানি গ্রুপ। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Spend £10. Save up to £60,000. Yeah! আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই বেশ বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির এই রায়ের তীব্র নিন্দা করেছেন, কিন্তু নেতানিয়াহুর উপর থেকে তাদের হাত গুটিয়ে নিচ্ছেন অন্য পশ্চিমা মিত্ররা। মাত্র ওই দিন তিনেক আগে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানায় এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে সরকার। এদিকে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়েছে। আজকের সংবাদ এখানেই শেষ হলো। শুভ সন্ধ্যা।